मुख्यमंत्री श्री बिप्लब कुमार देव महोदय, माननीय सांसद राज्यसभाয় সকলকে অনুরোধ করব করজোরে স্বাগত জানাবেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় সাংসদ রাজ্যসভা প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহাশয়। মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহাশয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় সাংসদ রাজ্যসভা প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়কে স্বাগত জানাচ্ছি। আমরা খুবই আনন্দিত মাননীয় মহোদয়ের উপস্থিতির জন্য। অনেকক্ষণ ধরে প্রতীক্ষায় রয়েছেন আপনার জন্য এবং কুমারঘাটবাসী শিল্পী সবাই হাততালির মাধ্যমে আমাদের অতিথিকে স্বাগত জানাবেন। সেই সাথে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। স্বাগত জানাবেন সেই সাথে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। मंच पे स्वागत है हरियाणा का मिनिस्टर श्री संदीप सिंह जी को स्वागत है। मंच आसार जন্য অনুরোধ জানাচ্ছি ত্রিপুরা সরকারের ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা মহোদয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি রাজ্য বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী বিনয় ভূষণ দাস মহাশয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো নব বিকাশ উৎসব উদযাপন কমিটির সম্মানিত চেয়ারম্যান তথা মাননীয় বিধায়ক শ্রী ভগবান চন্দ্র দাস মহোদয়কে সম্মানিত চেয়ারম্যান তথা মাননীয় বিধায়ক শ্রী ভগবান চন্দ্র দাস মহোদয়কে মঞ্চে উপবিষ্ট অতিথি যারা আসন গ্রহণ করলেন আমরা বরণ করে নেব, সম্মান জানাবো অতিথিদেরকে। মাননীয় বিধায়ক তথা নব বিকাশ উৎসব উদযাপন কমিটির সম্মানিত চেয়ারম্যান শ্রী ভগবান চন্দ্র দাস মহোদয়কে অনুরোধ করছি মঞ্চে উপবিষ্ট অতিথিদেরকে মঞ্চে উপবিষ্ট অতিথিদেরকে বরণ করে নেওয়া হচ্ছে। মঞ্চে উপবিষ্ট অতিথিদেরকে বরণ করে নেওয়া হচ্ছে। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জেলা সভাপতি ভারতীয় জনতা পার্টি শ্রী পবিত্র দেবনাথ মহোদয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি পাবিয়াছড়া মন্ডল কমিটির মন্ডল সভাপতি শ্রী কার্তিক দাস মহাশয়। দয়া করে আপনারা আসন গ্রহণ করবেন। কার্তিক দাস মহাশয়কে দয়া করে আপনারা আসন গ্রহণ করবেন। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি পাবিয়াছড়া মন্ডলের সাধারণ সম্পাদক পাবিয়াছড়া মন্ডলের সাধারণ সম্পাদক শ্রী পরিবেশ সিনহা মহাশয়কে। এই মুহূর্তে আমরা মঞ্চে উপবিষ্ট অতিথি আমাদের প্রধান অতিথি মাননীয় সাংসদ রাজ্যসভা শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়কে মেমেন্টো তুলে দিচ্ছেন মাননীয় বিধায়ক শ্রী ভগবান চন্দ্র দাস মহাশয়। রয়েছেন আমাদের আরেক অতিথি যার উপস্থিতির জন্য আমরা খুবই আনন্দিত মিনিস্টার স্টেট অফ হরিয়ানা মিস্টার সঞ্জীব সিংজি রয়েছেন মাননীয় মন্ত্রী ত্রিপুরা সরকার শ্রী বিকাশ দেববর্মা মহাশয়কে মেমেন্টো তুলে দেওয়া হয়েছে।
মহাশয়কে রয়েছেন আমাদের আরেক অতিথি রাজ্য বিধানসভার সম্মানিত সদস্য শ্রী বিনয় ভূষণ দাস মহাশয়কে অতিথি রাজ্য বিধানসভার সম্মানিত সদস্য শ্রী বিনয় ভূষণ দাস মহাশয়কে বরণ পর্ব এবং উপহার প্রদান পর্ব এখানে সম্পন্ন হয়েছে। এবারে আমরা মঙ্গল প্রদীপ প্রজ্বলনের দিকে যাব। পর্ব এখানেই সম্পন্ন হয়েছে। এবারে মাননীয় মঙ্গল প্রধানমন্ত্রী নদী প্রজ্বলনের শ্রী দিকে যাব। নরেন্দ্র মোদী ভারতের মাননীয় ৭৩তম জন্মদিন উপলক্ষে শ্রী পাবিয়াছড়া মণ্ডলের উদ্যোগে আয়োজিত ৭৩তম নব জন্মদিন বিকাশ উৎসব উপলক্ষে তার আনুষ্ঠানিক পাবিয়াছড়া মণ্ডলের পর্বে উদ্যোগে আয়োজিত সূচনা হতে নববিকাশ চলেছে উৎসব মঙ্গল শিখা প্রজ্বলনের মাধ্যমে। পর্বের সূচনা প্রদীপ হতে প্রজ্বলন চলেছে করবেন মঞ্চে মঙ্গল উপবিষ্ট শিখা সকল প্রজ্বলনের অতিথিরা মাধ্যমে সম্মিলিতভাবে প্রদীপ প্রদীপ প্রজ্বলন করবেন প্রজ্বলনের মাধ্যমেই মঞ্চে উপবিষ্ট সকল সূচিত অতিথিরা করবেন অনুষ্ঠান। সম্মিলিতভাবে সকাল থেকে প্রদীপ শুরু প্রজ্বলনের হয়েছিল মাধ্যমেই যোগা, সূচিত করবেন অনুষ্ঠান। তারপরে সকাল থেকে শুরু হয়েছিল স্বচ্ছতার অঙ্গীকারে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত অভিযান সুস্থতা এবং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সুস্বাস্থ্য কামনায় প্রধানমন্ত্রী যাত্রানুষ্ঠান নরেন্দ্র হয়েছে। মোদীর সুস্থতা তারপরে এবং সুস্বাস্থ্য রক্তদান কামনায় শিবির থেকে শুরু করে যাত্রানুষ্ঠান হয়েছে। বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এবং তারপরে রয়েছে আরো বিভিন্ন ৭৩ জন সামাজিক কর্মসূচি দিব্যাঙ্গজনদের অনুষ্ঠিত হয়েছে এবং কাছে আমরা চরণ সামগ্রী তুলে দেব। ৭৩ জন স্টুডেন্টদের হাতে আমরা টিকা তুলে দেবো। এ ধরনের কর্মসূচি রয়েছে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করবেন মাননীয় সাংসদ, রাজ্যসভা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব রাজ্যসভা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহাশয়। সবাইকে স্বাগত জানিয়ে এবারে স্বাগত বক্তব্য রাখবেন নব বিকাশ উৎসব উদযাপন কমিটির সম্মানিত চেয়ারম্যান তথা মান্যবর বিধায়ক শ্রী ভগবান চন্দ্র দাস সম্মানিত মহাশয়। চেয়ারম্যান তথা মান্যবর বিধায়ক শ্রী ভগবান চন্দ্র দাস মহাশয়। সবাইকে নমস্কার। আজ 17 সবাইকে নমস্কার। সেপ্টেম্বর 2023 সেপ্টেম্বর আজকের এই দিনে 2023 মা আজকের এই দিনে ভারতের এই পুণ্যভূমিতে মা ভারতের জন্মগ্রহণ করেছিলেন ভূমিতে জন্মগ্রহণ করেছিলেন ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র ভাই মোদীজি। প্রধানমন্ত্রী আমি প্রথমে মাননীয় প্রধানমন্ত্রীজির আমি চরণে মাননীয় কোটি কোটি প্রণাম প্রধানমন্ত্রীর জানাচ্ছি। চরণে কোটি কোটি আজকের এই প্রণাম অনুষ্ঠানে জানাচ্ছি। আমাদের মধ্যে প্রধান অতিথি আজকের হিসেবে এই যিনি অনুষ্ঠানে উপস্থিত আমাদের আছেন মধ্যে প্রধান অতিথি রাজ্যসভার হিসেবে সাংসদ উপস্থিত তথা আছেন এই রাজ্যের মুক্তিদাতা রাজ্যসভার সাংসদ তথা প্রাক্তন এই মুখ্যমন্ত্রী রাজ্যের মুক্তিদাতা মাননীয় শ্রী বিপ্লব কুমার দেব মহাশয়। উনি বর্তমানে মাননীয় শ্রী হরিয়ানার প্রভারী দায়িত্বে রয়েছেন। বর্তমানে আমরা অনেক আশা দীর্ঘদিনে দায়িত্বে রয়েছেন। আমরা যে অনেক কুমার আশা ঘাটের মাটিতে দীর্ঘদিনে উনি যেন আসেন এবং আমি জানি যে সবাই ওনার কথা শোনার জন্য আপনারা অপেক্ষায় আছেন এবং আমি জানি যে সবাই এবং দেখার জন্য সবাই আপনারা উদ্গ্রীব হয়ে আছেন। উনি আপনাদের সামনে জন্য সবাই উদ্গ্রীব হয়ে আলোচনা আছেন। রাখবেন, আপনারা শুনবেন। উনি আপনাদের সামনে উপস্থিত আছেন আলোচনা রাখবেন। হরিয়ানা রাজ্যের উপস্থিত আছেন ক্যাবিনেট মন্ত্রী, হরিয়ানা রাজ্যের উপস্থিত আছেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা মহাশয়, উপস্থিত আছেন আমাদের রয়েছেন আমাদের পানিসাগরের বিধায়ক বিকাশ দেববর্মা বিনয় মহাশয়, ভূষণ দাস মহাশয়, রয়েছেন আমাদের মধ্যে পানিসাগরের বিধায়ক জেলা সভাপতি বিনয় ভূষণ দাস পবিত্র মহাশয়, দেবনাথ মহাশয়, রয়েছেন আমাদের রয়েছেন মধ্যে মন্ডল সভাপতি কার্তিক দাস জেলা মহাশয়, সভাপতি মন্ডল সাধারণ পবিত্র সম্পাদক দেবনাথ মহাশয়, অনিমেষ সিনহা মহাশয়, সভাপতি কার্তিক দাস আর মহাশয়, আজকে এখানে মন্ডল উপস্থিত সাধারণ সম্পাদক অনিমেষ সমস্ত সিনহা মহাশয়, নাগরিকবৃন্দ, এখানে উপস্থিত ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীবৃন্দ, আমাদের সাংবাদিক বন্ধুরা, যারা এই অনুষ্ঠানকে সুন্দর এবং সফল করার জন্য আমার ভলেন্টিয়ার্স ভাইরা রয়েছেন, সবাইকে আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে এই নব বিকাশ উৎসব
কেন আমরা এখানে শুরু করেছি? আমরা দেখেছি যে স্বাধীন ভারতে আমরা এই প্রথম কোন প্রধানমন্ত্রী পেয়েছি যে প্রধানমন্ত্রী জনপ্রিয়তা শুধু ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ নয়, মাননীয় প্রধানমন্ত্রীজির জনপ্রিয়তা আজকে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। সঙ্গে সঙ্গে গোটা ভারতবাসীর মান উজ্জ্বল করেছেন। আজকে আমাদের গৌরব হচ্ছে এমন একজন প্রধানমন্ত্রী হয়ে। তার থেকে যে বড় বিষয়টা হচ্ছে, উনি প্রধানমন্ত্রী হওয়ার পর বলেছিলেন, আমি দেশের প্রধানমন্ত্রী নয়, আমি দেশের প্রধান সেবক। এবং গরিব কল্যাণের জন্য উনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। একের পর এক গ্রামীণ এলাকার শ্রমিক, কৃষক থেকে শুরু করে, মহিলা থেকে শুরু করে, যুবা থেকে শুরু করে প্রত্যেকটা শ্রেণীর মানুষের কল্যাণের জন্য একের পর এক সিদ্ধান্ত নিয়েছেন, যার ফলে রাজ্যের কোটি কোটি মানুষ আজকে ভীষণভাবে উপকৃত হয়েছেন। আমরা দেখেছি যে আজকে সারা বিশ্ব ভারতবর্ষের দিকে তাকিয়ে আছে। তার একমাত্র কারণ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আজকে গোটা বিশ্ব ভারতবর্ষকে অনুকরণ করছে, অনুসরণ করছে। তার মাধ্যম হচ্ছে, তার একমাত্র কারণ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি। এমন একজন ব্যক্তিত্বের জন্মদিন। আর আজকে আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিক হিসাবে আমরা চুপ করে বসে থাকতে পারি না। তাই সকাল থেকে আমাদের কার্যক্রম শুরু হয়েছে, একের পর এক সন্ধ্যা পর্যন্ত চলবে। আমাদের আজকের অনুষ্ঠান আমরা যুগার মাধ্যমে শুরু করেছি। স্বচ্ছ ভারত আমরা সবাই মিলে করেছি। পরবর্তী সময় আমরা এখানে যারা স্টুডেন্ট রয়েছে, ৭৩তম জন্মদিন রয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজির, ৭৩ জন স্টুডেন্টকে আমরা গীতা তুলে দেব এবং ৭৩টি অন্তিম ব্যক্তি যারা গরিব পরিবার রয়েছে তাদেরকে পিজি রেশন কার্ড আমরা হাতে তুলে দেব। পাশাপাশি যারা দিব্যাঙ্গজন রয়েছেন ওনাদেরকেও আমরা যন্ত্রপাতি দিয়ে সহযোগিতা করার ব্যবস্থা এখানে রেখেছি। আজকে সমাজ বিভিন্নভাবে আজকে আক্রান্ত হচ্ছে। তার মধ্যে যে প্রথম বিষয়টা আমরা এই রাজ্যের মধ্যে দেখছি, আমাদের অত্র অঞ্চলে রয়েছে ড্রাগসের মধ্যে একটা ভয়ানক নেশা জাতীয় দ্রব্য। যুব সমাজ আজকে ধ্বংস হওয়ার পথে। সেই ড্রাগস দমন করার জন্য রাজ্য সরকার কাজ করে যাচ্ছে। আমরাও সেই ড্রাগস এখানে একটা তার ব্যবস্থা রেখেছি এবং সেই প্রোগ্রামটা সম্ভবত হয়ে গিয়েছে। এইভাবে একের পর এক আমাদের অনুষ্ঠান চলতে থাকবে। আপনারা শুনে খুশি হবেন যে ভারতবর্ষের প্রায় 16টি রাজ্য থেকে এখানে আমাদের কালচারাল টিম এসছে, যারা দেশভক্তি এবং মাননীয় প্রধানমন্ত্রীজির উদ্দেশ্যে ওনারা পারফরমেন্স করবেন। কিছুক্ষণ পরেই সেটা শুরু হবে। সেই আনন্দ আপনারা উপভোগ করবেন। মাননীয় প্রধানমন্ত্রীজি চেয়েছেন গোটা ভারতবর্ষ প্রত্যেকটা শ্রেণীর, প্রত্যেকটা ধর্মের, প্রত্যেকটা সমাজের মানুষকে একত্রিত করার জন্য। তাই আজকে ভারতবর্ষের 16টা রাজ্যের মানুষ, 16টা রাজ্যের আজকে প্রতিনিধিরা এখানে উপস্থিত হয়েছেন। নিশ্চয়ই আপনারা সকালবেলা দেখেছেন যখন আমরা র্যালি করেছিলাম। তাই যে সমন্বয়, এই সমন্বয়টা এই উৎসবের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আপনারা সবাই সন্ধ্যা পর্যন্ত সবকটি অনুষ্ঠানে আপনারা সাক্ষী হয়ে থাকবেন। মাননীয় প্রধানমন্ত্রীজির সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে ইতিমধ্যে আমরা মাননীয় রাজ্যসভার সাংসদ তথা রাজ্যের মুক্তিদাতা বিপ্লব কুমার দেব মহোদয়, উনি মা ভবতানী মন্দিরে মায়ের কাছে পুজো দিয়েছেন এবং মায়ের কাছে আশীর্বাদ চেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী যেন সুস্বাস্থ্য থাকতে পারেন। ওনার লম্বা আয়ু কামনা করেছেন। আমরা এখানে যজ্ঞ করেছি খুব সুন্দরভাবে। সকাল থেকে যজ্ঞ শুরু হয়েছিল। আমরা হয়তো বা এই ধরনের যজ্ঞ কোনোদিন আমরা এই অঞ্চলে দেখিনি। এত সুন্দর একটা যজ্ঞ এখানে আমরা করেছি মাননীয় প্রধানমন্ত্রীজির সুস্বাস্থ্য কামনা করে, দেশের মঙ্গলার্থে এবং ওনার মাননীয় প্রধানমন্ত্রীজির দীর্ঘায়ু কামনা করে। এইভাবে আমরা সামাজিক এবং আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান রেখেছি, যে অনুষ্ঠানে আগামী দিন আমরা আশা করতে পারি যে আগামী 2024 সালে যে লোকসভা নির্বাচন হবে, সেই নির্বাচনে আবারও সুস্বাস্থ্য নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হবেন
এবং ভারতবর্ষকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন, এই কথাটুকু বলে আমি আমার আলোচনা শেষ করছি। আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে নমস্কার। ভারত মাতা কি জয়। বক্তব্য রাখলেন माननीय विधायक श्री भगवान चंद्र दास महाशय। मैं अभी वक्तृता के लिए स्वागत करूंगा हरियाणा प्रदेश से आए हैं रेस्पेक्टेड मिनिस्टर श्री संदीप सिंह जी को। भारत माता की। आज इस त्रिपुरा की धरती के ऊपर हम सब एकत्रित हुए हैं और मंच पर उपस्थित सभी महानुभाव, एमएलए साहब, मिनिस्टर साहब और हमारे हरियाणा के प्रभारी, राज्यसभा के मेंबर और आप सबके आंखों के तारे विप्लव देव जी, हम सब माननीय प्रधानमंत्री जी के जन्मदिन के ऊपर नमो विकास उत्सव के रूप में आज एकत्रित होकर मना रहे हैं। हमारे हिंदुस्तान के वो शेर जिन्होंने हमें सैकड़ों योजनाएं दी हैं, जो योजनाएं आखिरी पंक्ति तक के व्यक्ति को डायरेक्ट सीधी पहुंचती हैं। अगर हम बात करें पुराने जमाने की, तो पुराने जमाने में जो राजा महाराजा होते थे वो अपने कार्यकाल में एक ऐसा अच्छा काम करते थे जो प्रजा जनता थी उनका तहे दिल से धन्यवाद करती थी। लेकिन आज के जो हमारे राजा हैं, हमारे देश के प्रधानमंत्री हैं नरेंद्र मोदी जी, उन्होंने सैकड़ों ऐसी योजनाएं बनाई हैं जो सीधी डायरेक्ट आपके गांव तक, शहर तक, आपके घर तक पहुंचती हैं, जिससे आप अपना लाभ उठा सकते हैं। मैं अभी रास्ते में जब हम दिल्ली से आ रहे थे, विप्लव देव जी से बात कर रहा था, तो ये मुझे अपने इस एरिया के बारे में बता रहे थे। मैं पहली बार त्रिपुरा आया हूं, तो ये मुझे बता रहे थे कि यहां पर जब शुरुआत की तो बहुत ताकत लगानी पड़ी, लोगों को जोड़ना पड़ा। तो ये एक ऐसे व्यक्ति हैं जिन्होंने एक एक दिन में भी कई सौ किलोमीटर घूमकर आप सबके घरों तक पहुंचे हैं। एक दिन में कभी कमल नहीं खिलता। मैं इनके लिए तालियां चाहता हूं, क्योंकि इन्होंने यहां पर त्रिपुरा में जो कमल खिलाया, इनकी बदौलत खिलाया। मैं इनके लिए एक बार तालियां चाहता हूं। वैसे तो मैं आज का वक्ता नहीं हूं, मुझे एक मौका मिला है। मैं धन्यवाद करूंगा विप्लव देव जी का, जिन्होंने मुझे यहां पर आमंत्रित किया, क्योंकि हरियाणा में मैं इनको सुनता रहता हूं, हमारी सभाएं होती रहती हैं। हरियाणा के अंदर ये प्रभारी हैं, तो सबसे बड़ी बात ये हमेशा जोर देते हैं कि हमें जेंडर इक्वलिटी रखनी है। इन्होंने एक बहुत बड़ी स्कीम शुरू की थी जब ये सीएम होते थे, कि महिलाओं को अपने पांव पर खड़ा करना है, महिलाओं को आत्मनिर्भर बनाना है। और वो हिंदुस्तान में सबसे पहले त्रिपुरा से शुरू हुई थी, ये इन्हीं की बदौलत शुरू हुई थी। मैं माननीय प्रधानमंत्री जी के जन्म दिवस पर आप सबको हरियाणा की तरफ से और हमारे हरियाणा के मुख्यमंत्री माननीय मनोहर लाल जी की तरफ से बधाई देता हूं और कामना करता हूं हमारे प्राइम मिनिस्टर साहब और लंबी पारी खेलें और हिंदुस्तान को जो G20 हुई है और हमारी जो नक्शे, हिंदुस्तान का जो नक्शा एक बार गौरवों ने, अंग्रेजों ने बुला दिया था, उसको दोबारा उजागर किया है। तो उसके लिए कामना करता हूं कि उनकी आयु लंबी हो और हम सब मिलकर उन्हें दोबारा PM 2024 में लेते हैं। जय हिंद, जय भारत। थैंक यू सर आपकी वक्तृता के लिए। हरियाणा से आए हुए
हमारी मेहमान रेस्पेक्टेड मिनिस्टर श्री संदीप सिंह जी को सभी की तरफ से तालियां चाहिए संदीप सिंह जी के लिए। थैंक यू। বক্তব্যের জন্য এবারে অনুরোধ জানাবো আমাদের প্রধান অতিথি প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান মাননীয় সাংসদ শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়। হাততালির মাধ্যমে বক্তব্যের জন্য স্বাগত জানাবেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব। সবাইকে নমস্কার। যতনা খুলুমখা। আজকে অনেক দিন পর কুমারঘাটে আপনাদের মাঝখানে এসে আপনাদের আত্মীয়তা, আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, নওজওয়ানদের উৎসাহ, যুব মোর্চার কার্যকর্তা, মহিলা মোর্চার কার্যকর্তারা আর যেই উৎসাহের মাধ্যমে এই নব উৎসব আদরণীয় ভগবান দাসজির মার্গদর্শনে আজকে অনুষ্ঠিত হতে চলছে। সকালে যজ্ঞানুষ্ঠান হয়েছে। আমি এসে প্রথমে কালীবাড়িতে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আশীর্বাদ চেয়েছি, তারপর এই দুপুরে রৌদ্রের মধ্যে এত বড় মাত্রায় মহিলারা এখানে উপস্থিত, আমি আপনাদের সবাইকে নমন জানাই। আজকের এই মহতি কার্যক্রম माननीय प्रधानमंत्री नरेंद्र भाई मोदी जी जन्म दिवस उपलक्षे और এই कार्यक्रमे আমার সঙ্গে মঞ্চে রয়েছেন ত্রিপুরা সরকারের আদরণীয় মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা মহোদয়, হরিয়ানা সরকারের মন্ত্রী সন্দীপ সিং, আপনাদের সবার প্রিয় এই অঞ্চলের লোকপ্রিয় বিধায়ক প্রাক্তন মন্ত্রী জুঝারু বক্তা ভগবান দাস মহোদয়, বিনয় ভূষণ দাসজি, উনি নর্থ ত্রিপুরার দুবার বিধায়ক এবং আমি যখন মুখ্যমন্ত্রী ছিলাম তখন লেবার ডিপার্টমেন্টের উনি চেয়ারম্যান ছিলেন। উত্তরের প্রখ্যাত অ্যাডভোকেট বিনয় ভূষণ দাসজি, শ্রী পবিত্র দেবনাথ এই জেলার সম্মানীয় জেলা সভাপতি, কার্তিক দাস এই মন্ডলের সবার পরিচিত সবার প্রিয় মন্ডল সভাপতি, অনিমেষ সিনহাজি এই মন্ডলের মন্ডল জেনারেল সেক্রেটারি, বড় মাত্রা উপস্থিত আমার মায়েরা, বোনেরা, সুধীজন, নওজওয়ান ভাইরা, মিডিয়ার বন্ধুরা, আজকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর জন্মদিন উপলক্ষে
পুরো দেশ নয়, পুরো দুনিয়া ব্যাপী বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হয়েছে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই 17 তারিখ থেকে আর 2 অক্টোবর পর্যন্ত এই পুরো পক্ষকাল সেবা পাখওয়াড়া আর সেই নামে মানুষের সেবা माननीय प्रधानमंत्री जी मूल जो मंत्र भारतवर्षের अंतिम जन पर्यंत सरकार के और स्कीम के पहुंचाনো। আমরা দেখি কেউ যদি জন্মদিন হয় তো হর্ষ উল্লাসের সঙ্গে কেক কাটেন, মানুষ তার কাছে গিফট নিয়ে যায়, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজির কাছে কেউ গিফট নিয়ে যাওয়ার সময় নেই বা তার ব্যবস্থা নেই। উনি ওনার জন্মদিনের সময় আরো সুচারু রূপে কিভাবে ভারতবর্ষে 140 কোটি ভারতবাসীর জন্য কাজ করা যেতে পারে তার রূপরেখা প্রচার প্রসার। আর সেই উপলক্ষে আজকের এই 17 তারিখ থেকে 2 অক্টোবর পর্যন্ত বিভিন্ন কার্যক্রম নেওয়া হয়েছে। পুরো দেশব্যাপী যতগুলি হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার রয়েছে তার মধ্যে হেলথ মেলা, মানুষ সুস্থ থাকুক তার জন্য চিকিৎসার ব্যবস্থা, আয়ুষ্মান কার্ড বিতরণের ব্যবস্থা আর আয়ুষ্মান সভা, যার মাধ্যমে বিভিন্ন পঞ্চায়েতে বিভিন্ন কাউন্সিলে আয়ুষ্মান সভা আয়োজিত করে সেখানে মানুষকে স্বাস্থ্য সম্বন্ধী বিষয়ে রাখা। তার মানে মাননীয় প্রধানমন্ত্রী নিজের জন্মদিনে চাইছেন যে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের কাছে যাতে সুস্বাস্থ্যের ব্যবস্থা আর আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে 5 লাখ টাকার ফ্রি প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনার মাধ্যমে ত্রিপুরাতে 13,80,000 কার্ড বিতরণ করা হয়েছে আর 59 ডিস্ট্রিক্টে 90,000 আয়ুষ্মান কার্ড বিতরণ করা হয়েছে 5 লাখ টাকার। তার মধ্যে চিকিৎসার ব্যবস্থা রয়েছে প্রতি বছর। প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে বড় মাত্রা যে ঘর দেওয়া হয়েছে তাতে পুরো ভারতবর্ষে 4 কোটি ঘর নির্মাণ হয়েছে আর ত্রিপুরাতে 3,37,000 প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর স্যাংশন হয়েছে এবং নির্মাণ আধীন রয়েছে। বন্ধুরা, যেটা আমি শুরুতে বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী এমন একজন ব্যক্তিত্ব যিনি ওনার প্রধানমন্ত্রিত্ব কালে আজ পর্যন্ত কোনোদিন ব্যক্তিগত কারণে ছুটি নেননি।
ভারতবর্ষের প্রথম কোন প্রধানমন্ত্রী বিনা ছুটি পুরো সময় দেশ সেবা নিয়োজিত একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে চাঁদে দক্ষিণ প্রান্তে আমরা চন্দ্রযান বিক্রমকে পাঠিয়েছি। বিরোধী দলের মধ্যে অনেকে বলছে সেগুলো তো সায়েন্টিস্টরা করে পাঠিয়েছে, নরেন্দ্র ভাই মোদী তার মধ্যে কি করেছে? চাচা তো তার আগেও গিয়েছে। স্বর্গীয় ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন রাকেশ শর্মা গিয়েছিল, আর ইন্দিরা গান্ধী যখন ওনাকে জিজ্ঞাসা করেছে চাঁদ থেকে ভারতকে কেমন দেখছো, তো রাকেশ শর্মা বলছিল যে সারে জাহাজ সে হিন্দু সীতা হামারা, মানে ভারত সবচাইতে সুন্দর, সবচাইতে ভালো আমার জন্মভূমি, সেই কথা রাকেশ শর্মা বলছিল। তার উদাহরণ বিরোধী দলের অনেক রাজনৈতিক নেতৃত্ব নাম বলে বলতে পারে বলে ইন্দিরা গান্ধীর সময় হয়েছিল, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর সময় যখন পুরো দুনিয়াতে প্রথমবার ভারতবর্ষ একমাত্র দেশ যে চাঁদের দক্ষিণ প্রান্তের মধ্যে উপগ্রহ পাঠাতে সক্ষম হয়েছে, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর নাম বলতে যারা তথাকথিত এখনো ভারতবর্ষের মধ্যে বিভিন্ন স্টেটের মধ্যে বিরোধী পার্টি সত্তা তো রয়েছে, এনারা মোদীর নাম নিতে চান না। কত দুর্ভাগ্য তাদের। আজকে G20 কার্যক্রম পুরো দেশব্যাপী ত্রিপুরাতেও হয়েছে। G20 কার্যক্রম বিভিন্ন দেশে হতে থাকে, কিন্তু নরেন্দ্র ভাই মোদী যেইভাবে ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যের মধ্যে G20 প্রচার প্রসার, ওই দেশের লোকেদের সঙ্গে সমাগম ভারতীয় নাগরিকদের, সেটা বিরল এই প্রথম ভারতবর্ষের মধ্যে হয়েছে। আর G20 যখন সমাপ্তি হয়েছে তখন 21টি দেশের রাষ্ট্রপ্রধান, আমেরিকান প্রেসিডেন্ট, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, জার্মানের প্রধানমন্ত্রী, জাপানের প্রধানমন্ত্রী, আমি সবার নাম বলে এক এক করে শেষ করতে পারবো না, কিন্তু পুরো দুনিয়ার মধ্যে যতগুলি শক্তিধর দেশ আছে বাইডেনকে নিয়ে সমস্ত রাষ্ট্রপ্রধান সেদিন দিল্লিতে G20 সমাপ্তি অনুষ্ঠানে ভাগিদারি নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজির আমন্ত্রণে এই প্রথম ভারতবর্ষের 140 কোটি ভারতবাসী দেখেছে যে এত দেশের রাষ্ট্রপ্রধান ভারতবর্ষের মধ্যে একসঙ্গে এসেছে ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি, ভারতবর্ষের মানুষের সম্মান আপ্যায়ন দেখার জন্য, অনুভব করার জন্য, ভারতকে বুঝার জন্য। আর সেটা আর কেউ করেননি, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে হয়েছে। মনে মিত্র, ত্রিপুরা তো 2018-তে পরিবর্তন হয়েছিল, তার আগে 25 বছর তারা কমিউনিস্টের সরকার ছিল, মাঝখানে কংগ্রেসের জোট সরকারের 5 বছরের সরকার, তার আগেও 10 বছরের ক্রমাগত কমিউনিস্টের সরকার, মানে 35 বছর কমিউনিস্টের সরকার ত্রিপুরা রাজ্যের মধ্যে ছিল। আজকে যখন আমি পুজো দেওয়ার জন্য কালী মন্দিরে গিয়েছি, তো সেখানে আমার মহিলা বোনেরা এসে আমাকে জিজ্ঞাসা করছে, স্যার আমাকে চিনেছেন?
আমি সেলফ হেল্প গ্রুপ করি, আমি এসএসজি গ্রুপে কাজ করি। যখন ত্রিপুরাতে টানা 25 বছর কমিউনিস্টের সরকার ছিল, তখন ত্রিপুরাতে মাত্র 4000 সেলফ হেল্প গ্রুপ ছিল। মাত্র 46,000 বোনেরা সেই সেলফ হেল্প গ্রুপে কাজ করতো। কমিউনিস্টরা তখন সেই বিষয়কে অহংকার করতো, পুরো ভারতবর্ষ ব্যাপী ঘুরে বেড়াতো। তো ত্রিপুরাতে কমিউনিস্টের সরকার রয়েছে, মহিলা সশক্তিকরণের কাজ আমরা করছি। 4000 সেলফ হেল্প গ্রুপ ছোট্ট ত্রিপুরা রাজ্যে করে দিয়েছি, আর 46,000 মহিলা তার মধ্যে কাজ করে। আমি গর্ব করি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে 2018 যখন ভারতীয় জনতা পার্টি সরকার এসছে, 2 বছর করোনার জন্য কাজ করতে আমরা পারিনি, আমাদের ঘরের মধ্যে থাকতে হয়েছে। তারপরও আমি ত্রিপুরার মহিলাদের জন্য গর্ববোধ করি, আমার বোনেদের জন্য গর্ববোধ করি। আজকের দিনে ত্রিপুরাতে 3,25,000 মহিলারা সেলফ হেল্প করে কাজ করে, আর লগভগ 40,000 সেলফ হেল্প গ্রুপ ত্রিপুরাতে রয়েছে। কোথায় 4,000, কোথায় 40,000? মহিলা সশক্তিকরণের কথা সবচেয়ে বেশি যদি কেউ বলে থাকে এই ভারতবর্ষের মধ্যে, তো কমিউনিস্টের বন্ধুরা বলে থাকে। নারী সমিতির নামে ত্রিপুরাতে বহু মহিলাকে মিছিলে লাইনে 25টা বছর ঘোরাতে রয়েছে। কিন্তু নারী সশক্তিকরণের কাজ যদি কোন সরকার করেছে, নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে 2018-তে যখন ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টি আইপিএফটি সরকার এসছে, তখন জাতি জনজাতির উন্নয়নের সঙ্গে সঙ্গে মহিলা সশক্তিকরণের জন্য মহিলাদের জন্য 33% সরকারি চাকরিতে রিজার্ভেশনের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরা রাজ্যে করছে মহিলা সশক্তিকরণের কাজ। শুধু সেই জায়গায় নয়, মহিলা সশক্তিকরণের কাজ মাননীয় প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘর মহিলাদের নামে, প্রধানমন্ত্রী সৌভাগ্য যোজনার মাধ্যমে বিদ্যুতের কানেকশন, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাসের ব্যবস্থা। আর এবার মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন রক্ষাবন্ধন, রাখি বন্ধনের দিন কোন ভাই বোনেদের জন্য ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী যে উজ্জ্বলা যোজনার মাধ্যমে যারা গ্যাসের কানেকশন নিয়েছে তাদেরকে সাবসিডি কত পর্যন্ত দিয়ে দেবে? তাদেরকে 1000 টাকা পর্যন্ত সাবসিডি দিয়ে দেবে গ্যাসের সিলিন্ডারের মধ্যে, আর বাকিদেরকে 600 টাকা করে সাবসিডি দেওয়ার ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী রাখি বন্ধনের দিন বোনেদের জন্য ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী শৌচালয় যোজনা, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী বসার পর যেভাবে ন্যাশনাল হাইওয়ে কাজ, যে ত্রিপুরাতে একটাই ন্যাশনাল হাইওয়ে যেটা কুমারঘাট হয়ে আগরতলা গিয়েছে, একটাই ন্যাশনাল হাইওয়ে ছিল। আজকে এই সরকার ত্রিপুরা রাজ্যে আসার পর আমরা আরো 300 কিলোমিটার ত্রিপুরাতে নতুন ন্যাশনাল হাইওয়ে তৈরি করেছি। আর তার সঙ্গে সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের সরকার আসার আগে যে ইউপিএ সরকার ছিল, মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, তখন প্রতিদিনে মাত্র 14 কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে নির্মাণ হতো। আর আজ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে প্রতিদিনে 29 কিলোমিটারের উপরে রোড তৈরি করার ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী করেছেন। মেরে মিত্র, আজকে জনজাতি উন্নয়ন, এখানে বিকাশ দেববর্মা জনজাতি কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী বসে আছেন। 2014 পর্যন্ত ইউপিএ সরকার ছিল, কংগ্রেস, কমিউনিস্ট এবং অন্যদের সরকার ছিল। এই কমিউনিস্টরা যখন ত্রিপুরাতে সত্তাতে ছিল, তাদের এমপি ছিল, তাদের রাজ্যসভার এমপি ছিল, লোকসভার এমপি ছিল, তাদের ভিটো পাওয়ার ছিল। তারা ইউপি গভর্নমেন্ট ওয়ানকে সাপোর্ট করেছিল, দ্বিতীয়কে বাইরে থেকে সাপোর্ট করেছিল। কিন্তু ত্রিপুরার উন্নয়নের বেলা
জনজাতির উন্নয়নের বেলায়, নর্থ ইস্টের উন্নয়নের বেলায় কমিউনিস্ট বা কংগ্রেস কোনদিন কাজ করেনি মেরে মিত্র। জনজাতির উন্নয়নে তখনকার মাত্র 24,000 কোটি টাকা, পুরো ভারতবর্ষের মধ্যে মাত্র 24,000 কোটি টাকা খরচা করত কংগ্রেস এবং সিপিএম এর কেন্দ্র সরকার। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার আসার পর আজ জনজাতিদের জন্য পুরো দেশব্যাপী 1,90,000 কোটি টাকা খরচা করার ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী করেছিলেন। কোথায় 24,000 কোটি টাকা আর কোথায় 1,90,000 কোটি টাকা, তার মানে প্রায় 2 লাখ কোটি টাকা জনজাতিদের জন্য জনজাতি মন্ত্রণালয়ের মাধ্যমে খরচা করার ব্যবস্থা কেউ করেছে? তো মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী করেছে মেরে মিত্র। শুধু সেই জায়গায় নয়, নর্থ ইস্টের সর্বাঙ্গীন উন্নয়নের জন্য অতিরিক্ত 50,000 কোটি টাকার ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী করেছেন। ত্রিপুরাতে রেলের ব্যবস্থা, আপনারা কুমারঘাটবাসী আপনারা ভালো করে জানেন ত্রিপুরাতে আগে মিটার গেট ছিল। আর ধর্মনগর থেকে এই কুমারঘাট পর্যন্ত ট্রেন লাইন ছিল। শিলচর থেকে, আসাম থেকে এই কুমারঘাট পর্যন্ত ট্রেন এসে থেমে যেত, তার আগে যেতে পারতো না। নরেন্দ্র মোদীর নেতৃত্বে যখন সরকার নির্মাণ হয়েছে তখন কোন কমিউনিস্টকে আন্দোলন করতে হয়নি, কোন কমিউনিস্টের নেতাকে রাস্তায় গিয়ে দাঁড়াতে হয়নি। ত্রিপুরাতে এখন ব্রডগেজ ট্রেন চলে, ব্রডগেজ লাইন তৈরি হয়ে গেছে, পুরো ত্রিপুরাতে ইলেকট্রিফিকেশন হয়ে গেছে। আর তার সঙ্গে সঙ্গে আজকে আমার সমস্ত কুমারঘাটবাসী জানে যে ত্রিপুরাতে ডেমো ট্রেন চলে, ত্রিপুরাতে হামসফর এক্সপ্রেস চলে, ত্রিপুরাতে রাজধানী এক্সপ্রেস চলে, ত্রিপুরাতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চলে, ত্রিপুরাতে শিলচর মেল চলে, ত্রিপুরাতে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস প্রথম যে ট্রেন সেটাও চলে। এই ট্রেনগুলো চালানোর জন্য কোনো মানুষের আন্দোলন করতে হয়নি, কুমারঘাটের কোনো মানুষের আন্দোলন করতে হয়নি মেরে মিত্র। পরিবর্তন যখন হয়ে যায়, সুবিধা যখন চলে আসে, হামসফর এক্সপ্রেস চলে আসে, রাজধানী এক্সপ্রেস চলে আসে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চলে আসছে, ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস চলে আসে, তো মনে হয় যে এগুলো আপনি আপ চলে আসে। এইগুলো আপনি আপ চলে আসেনি বন্ধুরা, নরেন্দ্র ভাই মোদী আছে বলে চলে এসছে। যদি মোদী না হতো তাহলে ত্রিপুরাতে কোনোদিন এতগুলো ট্রেন আসতো না মেরে মিত্র। তাই বন্ধুরা, আজকে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন, আর জন্মদিন উপলক্ষে আমি বিশেষ করে মায়েদেরকে বলবো, আপনারা মোদীকে ভালোবাসেন আমি জানি। যার যার ইষ্ট দেবতার কাছে মোদীর জন্য, দীর্ঘায়ুর জন্য যেন উনি সুস্থ থাকেন তার প্রার্থনা করেন। জানি আপনারা করেন। देखो संदीप कैसे हाथ उठाता है महिला, बोले मोदी के लिए प्रार्थना करता हूं। तो ऐसे सबाई करबेन तो मोदीर জন্য কে কে প্রার্থনা করবে একটু হাত তুলুন তো। সবাই করবে, সবাই। ये हरियाणा থেকে সন্দীপ জি এসেছে, হরিয়ানা সরকারের মন্ত্রী। উনি ভারতবর্ষের হকি টিমের ক্যাপ্টেন ছিলেন, স্পোর্টসম্যান। আমি আজকে ওনাকে প্রথমবার ত্রিপুরাতে নিয়ে এসেছি। और त्रिपुरा के देखे আমাকে বলছে, सर त्रिपुरा तो बहुत अच्छा लग रहा है। मैंने त्रिपुरा देख के मेरे को कर्नाटक का कुर्ग का याद आ रहा है। ত্রিপুরার মানুষকে দেখে আজকে গিয়ে বলবে হরিয়ানাতে সন্ধ্যার সময় ত্রিপুরার মানুষ কেমন, ত্রিপুরার বিজেপি কেমন, ত্রিপুরার মহিলা মোর্চা কেমন, त्रिपुरा एमएलए केमन, त्रिपुरा मंत्रीरा केमन। संदीप जी, त्रिपुरा में सिंप्लिसिटी है सबसे बड़ी जो त्रिपुरा लोगों का है। किसी के अंदर अहंकार नहीं है, सबके अंदर देखो सिंप्लिसिटी है, साधारण लोग जैसा रहता है। अब देखो आपके साथ एमएलए दो बार के एमएलए बैठा, वकील है, बहुत अच्छा वकील है, किंतु डाउन टू अर्थ ऐसे रहता है। ये मंत्री है जिसको लगता है ये मंत्री बना है, उसको मालूम था कि ये मंत्री है क्या नहीं। तो আমার ত্রিপুরার মানুষ
আমি হরিয়ানাতে এখন কাজ করি প্রভারীতে রাতে, কিন্তু আমার সবসময় ত্রিপুরার প্রত্যেকটি কার্যকর্তার কথা খেয়াল থাকে, প্রত্যেকের কথা মনে পড়ে। কেউ যদি ভাবে দাদা আমাদেরকে ভুলে গেছে, দাদা বলেনি, দাদা আজীবন মনে রাখবে ত্রিপুরাকে, ত্রিপুরার মানুষকে, ত্রিপুরার কার্যকর্তাকে। দাদা আজকে যেখানে গিয়েছে, যাই হচ্ছে ত্রিপুরার মানুষের কারণে হয়েছে। ভারতীয় জনতা পার্টি ত্রিপুরার পান্না প্রমুখের, পৃষ্ঠা প্রমুখের জন্য হয়েছে, এক একটা এমএলএ এর জন্য হয়েছে, এক একটা মন্ত্রীর জন্য হয়েছে। আজকে আপনার ত্রিপুরার বিপ্লবকে হরিয়ানার গ্রাম গ্রাম চেনে, দিল্লির এক এক গ্রামে বিপ্লবদেরকে চেনে। মাঝে মাঝে আমি ভাবি আমি বুঝি শুধু বড় লোক হয়ে গেছে, তখন ভাবি আমি তো বড় হইনি, বড় হয়েছে ত্রিপুরার মানুষ। ত্রিপুরার মানুষ আমাকে তৈরি করেছে, মুখ্যমন্ত্রী বানিয়েছে, পার্টি আমাকে প্রদেশ সভাপতি বানিয়েছে, এমএলএ বানিয়েছে, রাজ্যসভার এমপি বানিয়েছে। সবকিছু ত্রিপুরাই দিয়েছে, রাজ্যসভার এমপিও ত্রিপুরা থেকেই আছি আমি। তার জন্য আমি যেখানে ভারতবর্ষের যে কোনো প্রান্তে কাজ করি না কেন, আমার কর্মক্ষেত্র জন্মভূমি ত্রিপুরাই। আমি আজও ত্রিপুরা থেকে রাজ্যসভার এমপি। তার জন্য ত্রিপুরাকে বিপ্লব দেব ভুলে যাবে, সেটা বিপ্লব দেবের জীবনে হবে না। ত্রিপুরার মানুষও বিপ্লব দেবকে কোনোদিন ভুলবে না। তাই বন্ধুরা, বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আপনাদের মাঝে আসার সুযোগ হয় আমার। আমি সময় দেব ত্রিপুরার উন্নয়নের জন্য। আমি সময়ে সময়ে যখনই পার্লামেন্ট সেশন হয়, আমি ত্রিপুরার উন্নয়নের বিষয়ে বারবার তুলি। কৈলাসহর এয়ারপোর্ট হোক, ঊনকোটির উন্নয়ন হোক, আপনাদের ন্যাশনাল হাইওয়ে হোক। ভগবান দাসজি আমাকে বারবার বলছিল যে কুমারঘাট শহরের উপর দিয়ে যে ন্যাশনাল হাইওয়ে গেছে, তার একটা পার্ট ছুটে গেছে, ন্যাশনাল হাইওয়ে কাজ করছে না, দাদা সেই কাজটা করিয়ে দিন। আমি মন্ত্রীকে চিঠি লিখেছি, এই কাজটা আমি করিয়ে দেব। ভগবান দাস বলেছে আপনাদের জন্য নিশ্চিত হবে। কমিউনিস্টের কথা বলতেই হয়। 25টা বছর কর্মরত সরকার ছিল। এখানে বিনয় দাস বাবু এরা বসে আছে। অবিভক্ত নর্থ মানে আজকে নর্থ ঊনকোটি এবং ধলাই ডিস্ট্রিক্ট নিয়ে অবিভক্ত নর্থ। অবিভক্ত নর্থকে কোনোদিনও কমিউনিস্টরা ডেভেলপ করেনি। নর্থের এবং ঊনকোটির ধলাইয়ের প্রত্যেকটি মানুষ জানে কোনোদিন এই কমিউনিস্টরা নর্থের দিকে তাকায়নি, ঊনকোটির দিকে তাকায়নি, ধলাইয়ের দিকে তাকায়নি। কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর সবচেয়ে নজর যদি বিপ্লব দেবের কোন দিকে থাকতো। আর প্রথম সফল মুখ্যমন্ত্রী হওয়ার পরে 2018-তে যখন মুখ্যমন্ত্রী হয়েছিলাম মার্চে, প্রথম সফর আমি কোথাও করেছি তো ধলাই ডিস্ট্রিক্টের গন্ডাচড়াতেই আমি গিয়েছিলাম জনজাতি এরিয়াতে মানুষের সঙ্গে দেখা করার জন্য, কাজ বুঝার জন্য। আজ নর্থের ঊনকোটির অনেক উন্নয়ন হয়েছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব, কেন্দ্রীয় এবং রাজ্য সরকার থাকার কারণে হয়েছে। নির্মিত না হলে কোনোদিন সম্ভব ছিল না। কারণ কমিউনিস্ট কোনোদিনে নর্থ ঊনকোটি ধলাইয়ের ডেভেলপমেন্ট হোক কমিউনিস্ট কোনোদিন চায়নি। কমিউনিস্ট কোনোদিন জাতি জনজাতিদের উন্নয়ন হোক, তপশিলি জাতিদের উন্নয়ন হোক কোনোদিনও চায়নি। বন্ধু, কমিউনিস্টকে সবচেয়ে বেশি সম্পদ করেছিল এই জনজাতিরা, তপশিলি জনজাতিরা। এরা গর্ব করতো আমাদের কাছে জনজাতিদের 20 সিট আর তপশিলি জনজাতিদের 10 সিট আমার পকেটে রয়েছে। 30 সিট নিয়ে আমরা শুরু করি। 2018 নির্বাচনে যখন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির নতুন টিমকে দেখেছে, ত্রিপুরার মানুষ বুঝে গেছে এতদিন তপশিলি জাতি আর জনজাতিরা কমিউনিস্টকে ভোট দিয়ে লাগাতার জিতে আসছিল, কিন্তু তার বিনিময়ে ত্রিপুরার উন্নয়নের মাপকাঠি কমিউনিস্টরা তৈরি করেনি। আর তার পরিণাম আজও গর্ব করি যে ন্যাশনাল পার্টি কেবল কাছে দিদি আমাদের তপশিলি জাতি আর জনজাতিদের এমএলএ সিট জিতার সংখ্যা রয়েছে, তো সেটা ভারতীয় জনতা পার্টির কাছে সবচেয়ে বেশি আজকের দিনে।
আজকের দিনে সবচেয়ে বেশি। বন্ধুরা, সময়ে সময়ে সরকার পরিবর্তন হয়, নতুন নতুন সরকার আসে, কিন্তু নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে 2014-তে যখন ভারতবর্ষে কংগ্রেসের সরকার, ইউপিএ সরকার পরিবর্তন করে নতুন সরকার আসলো, তখন নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে এক নতুন দিশা শুরু হয়েছে, একটা নতুন দিশা শুরু হয়েছে। এখন কমিউনিস্ট সহ বিরোধী পার্টিরা নরেন্দ্র ভাই মোদীজিকে 2024-এ সরানোর জন্য ইউপিএ যে অ্যালায়েন্স ছিল তার নাম পরিবর্তন করেছে, নাম পরিবর্তন করে ইন্ডিয়া রেখেছে। বাবু, নাম পরিবর্তন করলে চেহারার পরিবর্তন হয় না। আমার নাম বিপ্লব কুমার দেব, আমার নাম যদি ভগবান দাস রেখে দেয়, কে ভগবানের মতো স্বভাব হয়ে যাবে, ভগবানের মতো চেহারা হয়ে যাবে? ভারতবর্ষের মানুষ চিনে ইউপিএ গভর্নমেন্ট মনমোহন সিং এর নেতৃত্বে কারা চালিয়েছিল? সোনিয়া গান্ধী চালাতো, রাহুল গান্ধী চালাতো, এই কমিউনিস্টরাই চালাতো। নাম পরিবর্তন করে ত্রিপুরার মানুষকে, ভারতবর্ষের মানুষকে ধোঁকা দেওয়া যায় না। আর তার পরিণাম 2024-এর লোকসভা নির্বাচনে ত্রিপুরার মানুষ 2 জুটি লোকসভা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীকে দিয়ে আবারও প্রমাণ করবে, এটা আমার পূর্ণ বিশ্বাস রয়েছে মেরে মিত্র। তাই আজকের দিনে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। আমার খুব ভালো লেগেছে যখন আমি বলছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর জন্য নিজ নিজ ইষ্ট দেবতার কাছে কে কে প্রার্থনা করবেন। আমার সামনে যারা রয়েছেন, ভাই বন্ধু বোন যারাই রয়েছেন, মিডিয়ার মিত্র, সবাই হাত তুলে দেখিয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর জন্য আমরা ইষ্ট দেবতার কাছে প্রার্থনা করবো, উনি যাতে দীর্ঘায়ু হন আর ওনার শরীর যাতে সুস্বাস্থ্যের অধিকারী হন। কারণ কি, উনি সুস্বাস্থ্যের অধিকারী হলে, উনি আয়ু হলে, তাহলে ভারতবর্ষের কল্যাণ হবে। যেভাবে G20-তে ভারতবর্ষের সম্মান পুরো দুনিয়াতে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিষ্ঠা করেছেন, শুধু সম্মানে নয়, আজ মোবাইল উৎপাদনে ভারতবর্ষ দুনিয়ার মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন, দুগ্ধ উৎপাদনে ভারতবর্ষ দুনিয়ার মধ্যে প্রথম স্থানে পৌঁছে গেছেন। ভারতবর্ষ আমাদের ডিফেন্সে যে সামগ্রী রপ্তানিতে বড় ভূমিকা পালন করছেন। ভারতবর্ষের মধ্যে এখন যে অ্যাপেল ফোন আমরা ইউজ করি, এই ভারতবর্ষের মধ্যে সেগুলো রিঅ্যাসেম্বল তৈরি হয়। ভারতবর্ষের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে হেলিকপ্টার তৈরি হয়। ভারতবর্ষের মধ্যে প্লেন আমরা চলে আসি, একসময় মানতো ওই প্লেন তো ইউরোপ থেকে আনতে হবে, এখন ভারতবর্ষের মধ্যে কর্ণাটকে প্লেন নির্মাণ হয়, তার ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী করেছেন। কোভিড টিকাকরণের সময় মাননীয় প্রধানমন্ত্রী আপনাদেরকে কোভিডের টিকাকরণ দিয়ে জীবন দান করেছেন এবং চাঁদের মধ্যে চন্দ্রযান পাঠিয়ে, বিক্রমকে পাঠিয়ে পুরো দুনিয়াকে দেখিয়েছেন যে একমাত্র চাঁদের দক্ষিণ প্রান্তে কেউ যদি স্যাটেলাইট পাঠাতে পারে, ভারতবাসী পারে, ভারতের নাগরিকই পারে, মাননীয় প্রধানমন্ত্রী পারে। একদিকে চন্দ্রযান, অন্যদিকে অন্তিম ব্যক্তি পর্যন্ত 5 কিলো করে চাউল আজও ফ্রি দেওয়ার ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী জি যারা বিপিএল আর অন্তোদয় রয়েছেন তাদের করার ব্যবস্থা করেছেন। তাই বন্ধুরা, মোদি আছে বলে আমরা একটা স্লোগান তুলি, মোদি হ্যাঁ তো, মোদি হ্যাঁ তো, মোদি হ্যাঁ তো। দেখো, বাচ্চা পর্যন্ত আমাকে বলতে হয়নি, আমি যখন বলেছি মোদি হ্যাঁ তো, বাকি সব লোক বলতা হ্যায় মুমকিন হ্যায়। তো এই মন্ত্রটা সবসময় খেয়াল রাখা যে मोदी है तभी मुमकिन है, मोदी नहीं है तो 5 किलो चावल भी नहीं है, मोदी ने तो 5 किलो चावल नहीं, मोदी ने प्रधानमंत्री आवास योजना घर नहीं, मोदी ने शौचालय नहीं, मोदी ने प्रधानमंत्री सड़क योजनार रोड नहीं, मोदी ने तो उज्ज्वला योजनार गैसेर कनेक्शन नहीं, मोदी ने तो सौभाग्य योजनार इलेक्ट्रिसिटी कनेक्शन नहीं, मोदी ने तो आयुष्मान भारत योजनार 5 लाख টাকার চিকিৎসার ব্যবস্থা নেই, মোদি ने तो কোভিডের টিকাকরণের ব্যবস্থা নেই, মোদি ने तो ভারতবর্ষের মধ্যে যে फिफ्थ इकोनॉमिक भारतवर्ष चले तार व्यवस्था नहीं, मोदी ने तो नेशनल हाईवे नहीं, मोदी ने
তো ভারতবর্ষের ভবিষ্যতে নেই মেরে মিত্র। আজ মোদি আছে তো ভারতবর্ষের ছেলে মেয়েদের ভবিষ্যৎ আছে। তার জন্য আজকের এই শুভ দিনে আমি সবার কাছে এটাই প্রার্থনা করব যে আমরা এখান থেকে বিভিন্ন কার্যক্রম রয়েছে, আমরা সমস্ত কার্যক্রমে অংশগ্রহণ করব। কালচারাল অনুষ্ঠান রয়েছে রাত্রিতে, মোদীজির জন্মদিন উপলক্ষে ৭৩টি মোমবাতি জ্বালানো হবে। আমাকে ভগবান দাস বলেছে, দাদা যে আপনি রাত্রি থাকুন, সন্ধ্যার সময় ৭৩টি বড় বড় মোমবাতি জ্বালাবো আপনার সম্মুখে। কিন্তু আমার কালকে পার্লামেন্ট সেশন রয়েছে, 18 থেকে 22 পর্যন্ত স্পেশাল সেশন রয়েছে, হুইপ রয়েছে, আমাকে যেতে হবে। তখন আমি হরিয়ানার মুখ্যমন্ত্রীকে বলেছি আপনার প্লেনটা আমাকে পাঠিয়ে দিন। তো সেই প্লেনকে নিয়ে সন্দীপ সিং জি আমার কাছে পৌঁছেছেন, ওই প্লেন দিয়ে আজকে এসেছি। আবার এখান থেকে হেলিকপ্টারে চলে গিয়ে সেই প্লেন ধরে আমি দিল্লিতে যেতে হবে, কারণ কি কালকে পার্লামেন্টে আমাকে থাকতে হবে। যদি পার্লামেন্ট কালকে না থাকতো ভগবান দাস, আমি তো কুমারঘাটের মানুষের ভালোবাসার কাছেই থাকতাম মেরে মিত্র। আমি আসবো, আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন। আমাকে ভগবান দাস বলছিল দাদা এসছে, দাদার ভাষণ শুনতে যায়, দাদাকে দেখতে চায়। এর চাইতে সৌভাগ্য আমার কি হতে পারে? আমার মতো সাধারণ মানুষ আপনাদের সামনে যখন কিছু বলি তো আপনারা আমার দিকে তাকিয়ে তাকিয়ে শুনতে থাকেন, আমাকে আশীর্বাদ করেন। এর চাইতে বড় পাওনা বিপ্লব দেবের জীবনে কি হতে পারে মেরে মিত্র? আপনাদের এই আশীর্বাদ আমার চিরজীবন আমার কাছে থাকবে। এই আশীর্বাদকে সামনে রেখে আপনাদের বিপ্লব আপনাদের জন্য আরো কাজ করবে। ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী জেপি নাড্ডাজি যে যে কাজ আমাকে দেবে নিষ্ঠার সহকারে সেই কাজ করব। আর নিশ্চিত ত্রিপুরাকে, যেটা আমি স্বপ্নে একবার বলেছিলাম মুখ্যমন্ত্রী থাকাকালীন, ত্রিপুরাকে নাম্বার 1 রাজ্য আমি বানাতে চাই। ত্রিপুরাকে নাম্বার 1 রাজ্য আমি বানাবো, তাতে মধ্যে কেউ আটকাতে পারবে না মেরে মিত্র। আর সেই হিসাবে ত্রিপুরাকে নিশ্চিত নিয়ে যাব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। একবার আমার সঙ্গে মুষ্টিবদ্ধ করে হাত উপর ওঠানো, যাতে মোদীজি দিল্লি থেকে শুনতে পারে। বলে ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র ভাই মোদী কি, নরেন্দ্র ভাই মোদী কি, জেপি নাড্ডা কি, অমিত ভাই শাহজি কি, ভগবান দাস কি, ভারতীয় জনতা পার্টি কি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা শুনলে অত্যন্ত খুশি হবেন। এই কুমারঘাটবাসীর জন্য একটা সুখবর আছে। দাদা, আপনার আমার সকলের দাদা, আমি একটা দাবি রেখেছিলাম যে ওনার সাংসদ তহবিল থেকে একটা আর্থিক অনুদান বা মঞ্জুরি দেওয়ার জন্য কুমারঘাট শহরের উন্নয়নের জন্য, কুমারঘাট শহরটাকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য আমরা কিছুদিনের মধ্যেই একটা বড় সহযোগিতা আমরা পেতে চলেছি এবং সেই অর্থ দিয়ে কুমারঘাটকে নতুন করে সাজিয়ে তোলা হবে। উনি বলেননি, আমি আপনাদেরকে বলে দিলাম। তো সবাই একটা ওনার জন্য একটা জোরদার হাততালি আপনারা দেন। ধন্যবাদ। হ্যালো, বক্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার মাননীয় সাংসদ শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়কে। পরবর্তী কর্মসূচির দিকে আমরা যাচ্ছি। মঞ্চে উপবিষ্ট অতিথিদের হাতে গীতা তুলে দেবেন মান্যবর বিধায়ক শ্রী ভগবান চন্দ্র দাস মহোদয়। তারপরেই স্টুডেন্টদের হাতে যে গীতা তুলে দেওয়া হবে, ৭৩টি গীতা তুলে দেওয়া হবে। এই মুহূর্তে আমরা সিম্বলিক ভাবে 8টি গীতা তুলে দেব। পর্ণা দাস, পূরবী মালাকার, শিখা নমশূদ্র, সুস্মিতা নমশূদ্র, কবিতা দেবনাথ, শ্রেয়া চন্দ, অনুশ্রিতা দেব এবং শিমলা দাস, অন্তরা দেব। যাদের নাম ডাকলাম প্লিজ একটু তাড়াতাড়ি চলে আসুন।
প্রথমেই পূরবী মালাকারের হাতে গীতা তুলে দেবেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় সাংসদ রাজ্যসভা শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়। 73 জন স্টুডেন্টের হাতে গীতা তুলে দেওয়া হবে। পবিত্র ধর্মগ্রন্থ এই গীতা তুলে দেওয়া হচ্ছে। তারপরে শিক্ষা নমসূত্রের হাতে গীতা তুলে দেবেন আমাদের অতিথি মিনিস্টার ফ্রম হরিয়ানা স্টেট শ্রী সন্দীপ সিং জি। সুস্মিতা নমসূত্র তুলে দেবেন মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা মহোদয়। অন্তরা দেব তুলে দেবেন মাননীয় বিধায়ক শ্রী বিনয় ভূষণ দাস মহোদয়। শিমলা দাস, দয়া করে সবাই হাততালি দেবেন, হাততালি দিয়ে সমৃদ্ধ করবেন অনুষ্ঠানকে। শিমলা দাসের হাতে তুলে দেবেন মাননীয় বিধায়ক শ্রী ভগবান চন্দ্র দাস মহোদয়। তারপরে রাখছি অর্ণা দাসের হাতে গীতা তুলে দেবেন জেলা সভাপতি শ্রী পবিত্র দেবনাথ মহাশয়। অনুসৃতা দেবের হাতে গীতা তুলে দেবেন পাবিয়াছড়া মন্ডলের মন্ডল সভাপতি শ্রী কার্তিক দাস। শ্রেয়া চন্দ, তার হাতে গীতা তুলে দেবেন পাবিয়াছড়া মন্ডলের জেনারেল সেক্রেটারি শ্রী অনিমেষ সিনহা মহাশয়। সেই সাথে স্টুডেন্টদের মধ্যে গীতা বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। আমরা এবারে চলে যাচ্ছি 73 জন বিপিএল পরিবারকে, দারিদ্র্য সীমার নিচে যারা বসবাস করেন তাদের হাতে বিপিএল কার্ড তুলে দেওয়া হবে। দয়াবতী চাকমা প্রতীকী হিসেবে আমরা 8 জনের হাতে তুলে দিচ্ছি। তারপরে আমাদের যে প্রতিশ্রুতি ছিল 73 জনের হাতেই আমরা তুলে দেব। বিপিএল কার্ড গ্রহণ করছেন দয়াবতী চাকমা, তুলে দিচ্ছেন মাননীয় সাংসদ শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়। চম্পা ত্রিপুরা, ধন্যবাদ। দয়াবতী চাকমাকে অনুরোধ করব পরবর্তী কি সুযোগ দেবেন। চম্পা ত্রিপুরার হাতে বিপিএল কার্ড তুলে দেবেন মিনিস্টার অফ হরিয়ানা মিস্টার সন্দীপ সিং জি। বিপিএল কার্ড তুলে দেওয়া হচ্ছে যারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করেন তাদের সহায়তার জন্য মাননীয় বিধায়ক শ্রী ভগবান চন্দ্র দাস মহোদয়ের আন্তরিক উদ্যোগে এই কর্মসূচি রূপায়িত হচ্ছে। আনন্দ চাকমা, করখাসিয়া, করখাসিয়ার পরে প্রস্তুত থাকবেন প্রণতি দেবনাথ। করখাসিয়ার হাতে তুলে দেবেন মাননীয় মন্ত্রী ত্রিপুরা সরকার শ্রী বিকাশ দেববর্মা মহাশয়। করখাসিয়া, ওনার হাতে বিপিএল কার্ড তুলে দিচ্ছেন ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার ত্রিপুরা সরকার মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা মহাশয়। প্রণতি দেবনাথের হাতে তুলে দেবেন মাননীয় বিধায়ক শ্রী বিনয় ভূষণ দাস মহাশয়। নীরেন্দ্র মালাকারের হাতে বিপিএল কার্ড তুলে দেবেন। রেশন কার্ড এখানে আছে প্রণতি দেবনাথের। হ্যাঁ, নীরেন্দ্র মালাকারের হাতে তুলে দেবেন মাননীয় বিধায়ক শ্রী বিনয় ভূষণ দাস এবং মাননীয় বিধায়ক ভগবান চন্দ্র দাস মহোদয়কে অনুরোধ করছি। মানিক দে, মানিকদের হাতে তুলে দেবেন জেলা সভাপতি শ্রী
পবিত্র দেবনাথ, ব্রজেন্দ্র ত্রিপুরা, মানিক দে এবং ব্রজেন্দ্র ত্রিপুরার হাতে তুলে দেবেন জেলা সভাপতি পবিত্র দেবনাথ এবং মন্ডল সভাপতি শ্রী কার্তিক দাস। তারপরেই আমরা পরবর্তী কর্মসূচিতে যাচ্ছি। দিব্যাঙ্গজন যারা রয়েছেন 73 জন দিব্যাঙ্গজনকে চলন সামগ্রী প্রদান করা হবে। আমরা 8 জনকে প্রতীকী হিসেবে দেব, তার মধ্যে 3 জন মঞ্চে আসতে সক্ষম, বাকিদেরকে মঞ্চের নিচে প্রদান করা হবে। জোসেফ পঙ্কজ তাজওয়েল, জোসেফ পঙ্কজ তাজওয়েল তাকে হুইল চেয়ার প্রদান করা হবে। তারপরে মমতা চাকমা এবং রীনা পান্ডে হুইল চেয়ার গ্রহণ করবেন। আপনারাও মঞ্চে আসুন। প্রথমেই জোসেফ পঙ্কজ তাজওয়েল তাকে হুইল চেয়ার দেওয়া হবে। আমাদের মাননীয় সাংসদ রাজ্যসভা শ্রী বিপ্লব কুমার দেব মহাশয়কে অনুরোধ করছি জোসেফ পঙ্কজ তাজওয়ালকে হুইল চেয়ার তুলে দেবেন। 73 জন দিব্যাঙ্গজনকে চলন সামগ্রী তুলে দেওয়া হবে। প্রতীকী হিসাবে মঞ্চে আমরা 8 জনের হাতে তুলে দিচ্ছি। তুলে দিলেন মাননীয় সাংসদ শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়। মমতা চাকমা পরবর্তী মমতা চাকমাকে হুইল চেয়ার দেওয়া হবে। মমতা চাকমাকে হুইল চেয়ার তুলে দিচ্ছেন মিনিস্টার অফ হরিয়ানা শ্রী সন্দীপ সিং জি। হুইল চেয়ার তুলে দেওয়া হচ্ছে মমতা চাকমাকে দিব্যাঙ্গজন। তারপরেই রাখবো রীনা পান্ডে। রীনা পান্ডেকে হুইল চেয়ার তুলে দেবেন মাননীয় মন্ত্রী ত্রিপুরা সরকার শ্রী বিকাশ দেববর্মা মহাশয়। মঞ্চে আমরা প্রতীকী হিসেবে 3 জনের হাতেই তুলে দিয়েছি। বাকিরা মঞ্চে আসতে সক্ষম নয়, তাদেরকে মঞ্চের নিচে তুলে দেওয়া হবে। সেই সাথে আমাদের মঞ্চানুষ্ঠান এখানেই সম্পন্ন হচ্ছে। আমরা আবারও কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, যিনি ব্যস্ততার মধ্যেও ছুটে এসেছেন আমাদের মধ্যে, প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান সাংসদ রাজ্যসভা শ্রী বিপ্লব কুমার দেব মহাশয়কে, এবং বহুত বহুত শুক্রিয়া মিনিস্টার অফ হরিয়ানা মিস্টার সন্দীপ সিং জি को। দিব্যাঙ্গজন যে 8 জনের হাতে আমরা তুলে দেব, 3 জনের হাতে আমরা তুলে দিয়েছি। পরবর্তী বাপ্পা দেবনাথ, সূর্যমোহন চাকমা, নিদু রঞ্জন দে, তাকি রয় দেববর্মা, রঞ্জিত রিয়ান, তাদের হাতে যে যে নির্ধারিত আইটেম রয়েছে সেগুলো তুলে দেবেন। এখানে শ্রী হরেশ পাল চৌধুরী নোডাল অফিসার রয়েছেন, ডিডিআরসি যারা কর্মীরা রয়েছেন, এবং এই নব বিকাশ উৎসবের সাথে যারা যুক্ত রয়েছেন কর্মীদের অনুরোধ করব আপনারা পরবর্তী যারা গ্রহণ করবেন তাদের হাতে আইটেমগুলো তুলে দেবেন।
check, hello, 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 check.